Hello everyone, welcome to my YouTube channel. I am Shreya here. So, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই লুকটা। আশা করি তোমাদের ভালো লাগছে আমাকে দেখতে। কেমন লাগছে সেটা কমেন্টে নিশ্চয়ই জানাবে। প্লিজ যারা যারা দেখছো নিশ্চয়ই জানিও, তাহলে কিন্তু আমার উৎসাহটা একটু বাড়বে আর আমি তোমাদের কাছে আরও নতুন নতুন ভিডিও আনবো। আর কী কী ভিডিও তোমরা আমার কাছ থেকে পেতে চাও সেই ভিডিওগুলো প্লিজ কমেন্টে লেখো জলদি। সো আজকে তোমাদের জন্য শুধুমাত্র এই লুকটা। বড্ড বেশি বকবক করে ফেলেছি, বেশি বকবক না করে ভিডিওটা দেখো। অ্যান্ড লুকটা পছন্দ হলে, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। একবার করা গেলে দ্বিতীয়বার আর করো না সাবস্ক্রাইব। প্লিজ অন্য কাউকে সাবস্ক্রাইব করতে বলো আমার চ্যানেলটাকে, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও করতে পারি। তোমরা উৎসাহ না দিলে আমি এগোতে পারবো না। সো প্লিজ তোমরা আমাকে এনকারেজ করো, আমার পাশে থেকো। সো এখনকার মতো এইটুকুই, তোমরা ভিডিওটা এনজয় করো। বাই বাই। Hey guys, so I'm going to apply makeup on my face. So after moisturizing my face, I'm applying primer. প্রাইমার খুব ইম্পর্ট্যান্ট মেকআপের জন্য। আমি আগেও বলেছি, আবারও বলছি, যেখানে যেখানে পোর্স থাকবে সেখানে সেখানে অ্যাপ্লাই করতে পারো। তোমরা ফুল ফেসেও প্রাইমার অ্যাপ্লাই করতে পারো। সো আফটার ব্লেন্ডিং ইট, আমি এবার অ্যাপ্লাই করবো ফাউন্ডেশন। সো আমি যে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে স্টিক ফাউন্ডেশন। অনেকে স্টিক ফাউন্ডেশন ডাইরেক্টলি অ্যাপ্লাই করে, বাট আই এম কমফোর্টেবল উইথ মাই হ্যান্ড, উইথ মাই ফিঙ্গার্স। সো তোমরা চাইলে ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারো। অ্যান্ড লিকুইড ফাউন্ডেশনও ইউজ করতে পারো, নো প্রবলেম। लग रही हूँ ना मैं भूत जैसी। So it's time for blend. So after blending my foundation, I'm applying concealer. Concealer যেখানে যেখানে পিগমেন্টেড এরিয়া সেখানে সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো। হাইলাইটেড এরিয়াতে অ্যাপ্লাই করো। नौटंकी चालू हो गई मेरी, सो इग्नोर दैट। एंड যেখানে যেখানে আমি অ্যাপ্লাই করছি হাইলাইটার সেখানে সেখানে অ্যাপ্লাই করে দিও। অ্যান্ড যেখানে যেখানে ডার্ক প্যাচেস থাকবে বা পিম্পল সমস্যা থাকবে তো সেখানে সেখানে হাইলাইটার মাস্ট অ্যাপ্লাই করো। তো আবার ব্লেন্ড করো। সো এবার আমি কনসিলারটাকে সেট করব। লুজ পাউডার দিয়ে, তোমরা লুজ পাউডার ইউজ করো কনসিলারটাকে সেট করার জন্য। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, নাহলে লুকটা কেকি হয়ে যাবে। যেখানে যেখানে হাইলাইটার অ্যাপ্লাই করেছো, সরি কনসিলার অ্যাপ্লাই করেছো সেখানে সেখানে লুজ পাউডার অবশ্যই অ্যাপ্লাই করো।
এবার আমি চলে যাচ্ছি আমার আইব্রোজে। আমি এখানে ইউজ করছি আইব্রো পাউডার, যেটা ভীষণ ডার্ক কালার। তো আমি অল্প ইউজ করব, তোমরা দেখতেই পাবে। তোমরা চাইলে পেন্সিল ইউজ করো বা আইব্রো পাউডারও ইউজ করতে পারো। দেন এবার আমি চলে যাব সরাসরি আই মেকআপে। একটা ভীষণ হালকা ব্রাউনিশ কালার নিয়েছি। ব্রাউনিশ কালারটা আমি চোখের উপরে লাগিয়ে নিচ্ছি, আপার আইলিডে। তোমরা অরেঞ্জিস কালারও ইউজ করতে পারো। এবার আমি নিয়েছি কাজল। কাজলটাকে আমি আইলাইনারের মতো আপার আইলিডে অ্যাপ্লাই করে নেব। তোমরা চাইলে একটু থিক লাইন বানাতে পারো। সেম ভাবে আমি ওই চোখেও লাগিয়ে নিচ্ছি। এবার ব্লেন্ড করে নেবো। আইব্রোর যে পাউডারটা আমি ইউজ করেছিলাম, সেই পাউডারের যে ব্রাশটা আমি ইউজ করেছিলাম, ওই ব্রাশ নিয়ে আমি হালকা একটু আইশ্যাডো অ্যাপ্লাই করেছি, তাতে ব্ল্যাক কালারের। সেই আইশ্যাডোটা দিয়েই আমি কিন্তু কাজলটাকে ব্লেন্ড করে নিচ্ছি। বেশি ব্লেন্ড করবে না, জাস্ট স্মাচ করো হালকা 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 করে। আই হোপ তোমরা বুঝতে পারছো। সেম ভাবে ওই চোখও করে নেবে। তো এবার লোয়ার ল্যাশ লাইনেও আমি কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। কিন্তু এখানের মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যেটা, আমি কিন্তু ওখানে দেখো অর্ধেকই অ্যাপ্লাই করেছি কাজলটা। আমি দেখিয়ে দিয়েছি কতটা অবধি, তোমরা দেখে নাও। এবারে আপার ল্যাশ লাইনেও তোমরা কাজলটা অ্যাপ্লাই করে দিও, নাহলে এটা ফাঁকা ফাঁকা লাগে জায়গাটা। তো এবার আমি সেম ব্রাশ নিয়ে কাজলটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো হালকা হালকা করে স্মাচ করে নিচ্ছি। এবারে লুকটা তোমরা বুঝতে পারছো। এবার আমি পাউডারগুলোকে, এক্সট্রা পাউডারগুলোকে ছেড়ে দিচ্ছি। ডান। এবার যেটা আমি করতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে আইব্রোটাকে আমার শার্পেন করা। সো যার জন্য আমি কনসিলার অ্যাপ্লাই করছি আমার আইব্রোর উপরে। তোমরা কিন্তু আই মেকআপ করার আগে এটা করে নিও, নাহলে ভীষণ একটা মেসি ব্যাপার হয়ে যাবে। আই এম সরি ফর দ্যাট। So it's time for lips. আমি জাস্ট একটা লিপ বাম অ্যাপ্লাই করলাম অ্যান্ড দেন একটা লিপ কালার অ্যাপ্লাই করছি, which is pinkish brown color। আর লিকুইড লিপস্টিক অ্যাপ্লাই করা আমার কাছে একটা বড় সমস্যার ব্যাপার। কেন তোমরা দেখতেই পাবে একটু পরে। লাইক আ মেস। দেখো
दिया घोटाला, क्यों हमेशा मेरे साथ ही ऐसा होता है? So it's time for contour, whatever it is. So আমি একটা হালকা ব্রাউনিশ কালারের কন্ট্যুর নিয়ে নিয়েছি। আমি জাস্ট এখানে আমি কন্ট্যুর বেশি করি না, তোমরা জানো, তো আমি জাস্ট হালকা করে এখানে একটু কন্ট্যুর করব। এটা জাস্ট গ্ল্যাম মেকআপ, সো এর জন্য বেশি কিছু লাগবে না, বুঝতে পারছো আশা করি। এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ব্লাশ। এটা ভীষণ সুইট পিঙ্ক কালারের ব্লাশ। ব্লাশ অ্যাপ্লাই করলেই তোমরা বুঝতে পারবে মুখটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। এখানে চিকবোনের উপর অ্যাপ্লাই করে নিয়েছি। আমি হাইলাইটার চিকবোনের সাথে সাথে নাকেও একটু অ্যাপ্লাই করে নিলাম। So it's time to apply highlighter. That's why I'm so happy. So দেখো আমি হাইলাইটেড এরিয়াগুলোতে হাইলাইটার অ্যাপ্লাই করছি অ্যান্ড ইট শকিং। জাস্ট হাইলাইটার অ্যাপ্লাই করলেই মনে হয় একটা মেকআপের দারুণ মেকআপ হয়ে গেছে। তো যেমন তোমরা দেখতেই পেলে খুব অল্প কিছু প্রোডাক্টেই এরকম একটা লুক তৈরি হয়ে গেল। তোমরা এখনো ফুল লুক দেখোনি, আমি জাস্ট রেডি হয়েই তোমাদের সামনে আসছি। অ্যান্ড আমার শাড়িটা কেমন লাগছে, আমার ড্রেসটা কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাও, এবং লুকটা কেমন লেগেছে প্লিজ ট্রাই করে বলো, ওকে?